মিশর নাকি ইজিপ্ট, কোনটি আসল নাম? অনেকেই মনে করেন এটি হয়তো শুধু ভাষার ভিন্নতা, কিন্তু বাস্তবে এ দুটি নামের পেছনে লুকিয়ে আছে হাজার বছরের সভ্যতা, সাম্রাজ্য এবং ভাষার বিবর্তনের এক চমকপ্রদ ইতিহাস। একসময় যে দেশটির নাম ছিল ক্যামেট, সেটি কিভাবে গ্রিকদের হাত ধরে ইজিপ্ট আর আরবদের মাধ্যমে মিশর নামে পরিচিত হল? কেন একই দেশকে বিশ্বের এক অংশ ইজিপ্ট আর অন্য অংশ মিশর নামে ডাকে? চলুন জেনে নেওয়া যাক বিশ্বের অন্যতম প্রাচীন এই সভ্যতার নাম পরিবর্তনের বিস্ময়কর ইতিহাস। বাংলায় আমরা দেশটির নাম বলি মিশর, আর ইংরেজিতে একই দেশ পরিচিত ইজিপ্ট নামে। প্রথম দেখায় দুটি নামের মধ্যে কোনো মিলই খুঁজে পাওয়া যায় না, অথচ এই দুই নামের পেছনে রয়েছে হাজার বছরের ইতিহাস, ভাষার বিবর্তন এবং বিভিন্ন সাম্রাজ্যের প্রভাব। ইতিহাসবিদদের মতে প্রাচীন মিশরের আদি নাম ছিল ক্যামেট। শব্দটির অর্থ হল কালো ভূমি। নীল নদের বার্ষিক বন্যার ফলে নদীর তীরে জমে থাকা উর্বর কালো পলিমাটির কারণে দেশটির এমন নামকরণ করা হয়েছিল। এই উর্বর মাটি প্রাচীন মিশরীয় সভ্যতার বিকাশের প্রধান ভিত্তি ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিদেশি শক্তির আগমন শুরু হলে দেশটির নামও পরিবর্তনের পথে হাঁটে। খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দীতে গ্রিকরা মিশরে প্রবেশ করে। তারা স্থানীয়দের ব্যবহৃত ক্যামেট নামটি গ্রহণ না করে প্রশাসনিক রাজধানী মেমফিস নগরীর একটি ধর্মীয় নাম থেকে পুরো দেশের নতুন পরিচয় তৈরি করে। তৎকালীন মেমফিসের একটি গুরুত্বপূর্ণ মন্দিরের নাম ছিল হুৎকাপতা। এর অর্থ হল দেবতা পাতাহর আত্মার প্রাসাদ। পাতা ছিলেন প্রাচীন মিশরীয়দের কাছে সৃষ্টিকর্তা এবং কারিগরদের পৃষ্ঠপোষক দেবতা। তার প্রধান উপাসনালয় ছিল মেমফিসে। গ্রিকদের কাছে এই দীর্ঘ নামটি উচ্চারণ করা কঠিন ছিল, ফলে তারা নিজেদের ভাষার সঙ্গে মিলিয়ে এর রূপ দেয় আইজিপ্টপস। ধীরে ধীরে এই নাম শুধু রাজধানীর জন্য নয়, পুরো দেশের পরিচয় হিসেবে ব্যবহৃত হতে শুরু করে। পরবর্তীতে রোমান সাম্রাজ্যের বিস্তারের সময় গ্রিক ইজিপ্টপস শব্দটি লাতিন ভাষায় ইজিপ্টাস রূপ নেয়। বহু শতাব্দী ধরে ইউরোপে এই নামই প্রচলিত ছিল। পরবর্তীতে ইংরেজি ভাষায় সেটি আরও পরিবর্তিত হয়ে আজকের পরিচিত ইজিপ্ট নামে জন্ম নেয়। অন্যদিকে মধ্যপ্রাচ্য এবং সেমিটিক ভাষাভাষী জনগোষ্ঠীর কাছে দেশটি অনেক আগে থেকে ভিন্ন নামে পরিচিত ছিল। আক্কাদীয়, আরামাইক এবং হিব্রু ভাষায় দেশটিকে মিশর, মিশ্র এবং মিমৎসরাম নামে উল্লেখ করা হয়েছে। গবেষকদের মতে এই নামের অর্থ সীমান্ত অঞ্চল বা দুর্গবেষ্টিত ভূমি। বাইবেলের হিব্রু ভাষাতেও মিৎসরাইম নামটি ব্যবহৃত হয়েছে, যা পরবর্তীতে বিভিন্ন সেমিটিক ভাষায় সংক্ষিপ্ত হয়ে মিশর বা মাসর রূপ নেয়। ৬৩৯ থেকে ৬৪২ খ্রিস্টাব্দে আরব মুসলিম বাহিনী মিশর বিজয় করার পর তারা ইউরোপীয় ইজিপ্ট নাম ব্যবহার না করে বহু আগে থেকে প্রচলিত সেমিটিক মিশর নামটিকে পুনরায় রাষ্ট্রীয় পরিচয় হিসেবে গ্রহণ করে। সময়ের সঙ্গে সঙ্গে আরবি উচ্চারণে এটি মাসর নামে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে আরবিতে দেশটির সরকারি নাম জুমহুরিয়াত মিশর আল আরাবিয়া বা আরব প্রজাতন্ত্র মিশর। আজও বিশ্বের বিভিন্ন অঞ্চলে একই দেশের দুটি ভিন্ন নাম সমানভাবে প্রচলিত। ইউরোপ, উত্তর আমেরিকা এবং পশ্চিমা বিশ্বের অধিকাংশ দেশ ইজিপ্ট নামটি ব্যবহার করে। অন্যদিকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মধ্যপ্রাচ্য, তুরস্ক সহ বহু দেশ দেশটিকে মিশর, মিশর বা মাসর নামেই চিনে থাকেন। আধুনিক মিশরের সমাজেও এই দুই নামের আলাদা সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে। আন্তর্জাতিক পরিসরে ইজিপ্ট নামটি বেশি ব্যবহৃত হলেও স্থানীয় মানুষের দৈনন্দিন জীবনে মাসুর শব্দটি সবচেয়ে জনপ্রিয়। দেশটির নাগরিকদের কাছে এটি শুধু একটি রাষ্ট্রের নাম নয়, বরং তাদের ইতিহাস, সংস্কৃতি, পরিচয় এবং ঐতিহ্যের প্রতীক। অর্থাৎ ইজিপ্ট এবং মিশর দুটি নামই একই দেশের পরিচয় বহন করে, তবে তাদের উৎস এক নয়। একটি এসেছে গ্রিক ও রোমান ঐতিহ্যের ধারাবাহিকতায়, অন্যটি এসেছে সেমিটিক এবং আরবি ভাষার দীর্ঘ ইতিহাস থেকে। তাই একই দেশের দুটি নাম আসলে দুটি ভিন্ন সভ্যতার উত্তরাধিকার বহন করছে, যা বিশ্বের অন্যতম প্রাচীন এই সভ্যতার ইতিহাসকে আরও সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় করে তুলেছে।